আজকের ভিডিওটা দেখলে ভাই পুরাই মাথা নষ্ট। কিরে ভাই হোয়াটসঅ্যাপ এটা কি করলো ভাই, এত সুন্দর একটা সেটিংস এতদিন খুঁজছিলাম এটাই বন্ধুরা। তো বাইরে ভাই আপনারা পুরো ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখুন ভাই, এত সুন্দর মজাদার একটা সেটিংস আপনার বন্ধুরা দেখলে বলবে কিরে মামা কিভাবে করলি একটু শিখিয়ে দে না। পরবর্তীতে আপনার হাতে পায়ে ধরেও আপনার কাছ থেকে কাজটা শিখিয়ে নিতে পারবে না। তো কি এমন গুরুত্বপূর্ণ সেটিংস হোয়াটসঅ্যাপের মধ্যে লুকিয়ে আছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। দেখুন, আপনারা যখন আপনাদের ফোন চেঞ্জ করেন বা নতুন ফোনে আপনারা মুভ অন করেন, তারপর আপনারা চান যে আপনার ফোনটিকে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে যার সাথে কথা বলেছেন সেই চ্যাটগুলো আপনি পরবর্তীতে ফ্রি রাখতে চান, তো আপনি সেটাও চাইলেও পারেন না। ইমোতে করা যায়, মেসেঞ্জারে করা যায়, হোয়াটসঅ্যাপে এটা আদৌ সম্ভব না। কিন্তু হোয়াটসঅ্যাপের একটা সেটিংস আছে যেটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। তো চলুন শুরু করি ভাই, আজকে পুরাই মাথা নষ্ট হয়ে যাবে। তো প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে ডান দিকে কর্নারে 3 ডট লাইন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে আপনাদের হোয়াটসঅ্যাপের এখানে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। ওকে, 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস অপশন পেয়ে যাবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন 6 নম্বরে বা 5 নম্বরে এখানে আপনারা দেখছেন চ্যাটস, এই চ্যাটসে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা মূল সেটিংসটা দেখতে পারবেন। এখানে দেখেন একটু নিচের দিকে রয়েছে ব্যাকআপ চ্যাটস, আপনারা দেখছেন বা চ্যাট ব্যাকআপ, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি এই চ্যাটগুলো আপনি সংগ্রহ করে রাখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে। সেটা আপনারা কীভাবে করবেন, এখানে ফার্স্ট আপনারা এখানে ব্যাকআপ একটা লেখা দেখতে পাচ্ছেন, এই যে দেখতেছেন এই যে ব্যাকআপ, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর একটু সময় লোডিং নেবে, একটু ওয়েট করবেন। এই যে লোডিং নেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এখানে নেবার দেওয়া আছে, আপনি কি করবেন এখানে ডেলি একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এই যে ডেলি অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম আপনার ফোনের জিমেলগুলো শো করবে। তো আপনি এখানে জিমেলগুলো শো করার পর আপনি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটা জিমেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কাজটা আমার শেষ, কমপ্লিট। এখানে আপনারা দেখছেন আমার গুগল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, আপনার হোয়াটসঅ্যাপটা যদি ডিলিট হয়ে যায় বা আপনি ফোন চেঞ্জ করেন, তাহলে আপনি এই যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারটা দিয়ে লগ ইন করলেই আপনার হোয়াটসঅ্যাপের আগে যার সাথে যে কথা বলেছেন, যার ডকুমেন্ট আদান প্রদান করেছেন সবগুলো আপনি ফিরে পেয়ে যাবেন। তো এই ছিল মূলত ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড বিডি বাংলা টিপস চ্যানেলটির সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।